নামাজ পড়ার জন্য নয়, কোরআন দিয়ে রোজা রাখার জন্য নয়, কোরআন দিয়ে তাসবিহ তাহলিল বানিয়ে এগুলো করার জন্য নয়। কোরআন পৃথিবীতে এসে সর্বপ্রথম যেটা বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ও বান্দা কোরআন ধরো এবং কোরআন পড়ো। মারহাবা। সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দোজা, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শফিনা হাবিবিনা কুদওয়াতিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এসে এই পৃথিবীবাসীকে দিয়েছেন আলোর দিশা। হেরা পর্বত থেকে নিয়ে এসেছেন মহাগ্রন্থ আল কোরআন। প্রিয় ভাই, কোরআন আমার সংবিধান। এ ব্যাপারে আমাদের কারো কোনো সন্দেহ? আবার একটু জোরে বলেন, আরো জোরে। কোরআন নিয়ে আমরা কথা শুনতে রাজি আছি? আরো জোরে বলেন, কোরআন নিয়ে কথা বলতে রাজি আছি? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছি? এমনকি কোরআনকে অবহেলিত মাদ্রাসার, মসজিদের মেম্বারের ডান পাশে বাম পাশে আলমারির মধ্যে পড়ে থাকতে না দিয়ে এই কোরআনকে যদি সংসদ ভবনে অথবা আকাশে কোন কোন যুবক গর্জে ওঠে কোরআনকে নিয়ে সংসদে যেতে রাজি আছে? হাত তুলে আল্লাহকে রাখা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা কোরআনের পক্ষে, কোরআনের পিছনে সর্বতোভাবে কাজ করতে ঐক্যবদ্ধ জাতি, ঠিক কিনা বলেন? কোরআনের পিছনে কেন কাজ করব? কারণ কোরআনে পৃথিবীতে এসেছে পৃথিবীবাসীকে হেদায়েত দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে তন্ত্র মন্ত্রের অভাব নাই, কিন্তু এই পৃথিবীতে শান্তির সহ নাই, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে মানবতা নাই, কিন্তু মানবাধিকার কমিশনের অভাব নাই, মানবাধিকার কর্মীর অভাব নাই, কিন্তু দেশে মানবতা নাই। ফিলিস্তিনে ৪৫,০০০ নিরীহ মানুষকে হত্যা যারা করেছে, তারাই পৃথিবীর সবচাইতে বড় মানবাধিকার কর্মী, ঠিক কিনা?